আমরা শিক্ষার্থীরা যখন স্কুল টাইমে খুব বেশি স্যার ক্যান্টিন থেকে খাওয়া হয়, আর সেই খাবারগুলো স্যার আমার মধ্যে এবং সবার মধ্যে জানা হয় যে প্লাস্টিক ধারায় মোড়ানো থাকে। আমরা শিক্ষার্থীরা কি করি, সেগুলো খাওয়ার পরে মাঠে এখানে সেখানে স্যার ফেলে দিই। তাছাড়া আমি যদি সেটা ফেলে না দিয়ে একটা ডাস্টবিনে ফেলি, ছোটরা হয়তো আমাকে দেখে শিখবে যে বড় আপু যেহেতু এখানে ফেলেছে সেহেতু আমার উচিত এখানে ফেলা। কারণ স্যার ছোটরা কিন্তু বড়দের দেখে শিখে, তাই ছোট যখন শিখছে স্যার সবাই কিন্তু শিখবে যে না, ময়লাটা নির্ধারিত স্থানে অর্থাৎ ডাস্টবিনে ফেলা উচিত। স্যার আমি আবার স্মরণ করে দিচ্ছি যে স্যার গাছ যখন কাটা হচ্ছে, স্যার বিজ্ঞানীদের মতে একটি পূর্ণ বয়স্ক গাছ 10টি এয়ার কন্ডিশনার সমান কাটে দিতে পারে, যার কারণে আমাদের পৃথিবীতে শীতলতা অর্থাৎ ভালো একটি পরিবেশ বিরাজ করবে। তারপরে স্যার আবার শুনতে চাই যে প্লাস্টিক, স্যার বিজ্ঞানীরা আরেকটি গবেষণায় দেখা গেছে যে প্রতি বছর 40 মিলিয়ন টন প্লাস্টিক উৎপাদন হয় এবং এগুলো নিষ্কাশন হতে মানে এগুলো পচতে বা প্রমোশন হতে প্রায় 400 থেকে 450 বছর সময় লাগে। আবার আমরা বলতে চাচ্ছি যে স্যার বৃষ্টি, আমরা সবাই জানি যে প্রাকৃতিকভাবে বৃষ্টি হচ্ছে গাছপালার জন্য উপকারী এবং আমাদের মানুষের জন্য ফ্রি। তার ধরা যাক আজকের এই ওয়েদারটা খুব একটি উত্তপ্ত ওয়েদার, কারণ এখানে যদি স্যার পর্যাপ্ত করে গাছ যেহেতু আছে সেটা মারা যায়, কিন্তু গাছ নেই সেখানে কিন্তু স্যার আমরা এরকম স্টলে বসে করতে পারতাম না। ওই নদী থেকে আসছে কিন্তু আমাদের স্টলের সম্মুখে রইতে পারছে, যার কারণে আমরা বিপদের সম্মুখীন হতাম। স্যার গাছ হচ্ছে প্রাণীর আবাসস্থল, যদি গাছই না থাকে তাহলে প্রাণী কোথায় থাকবে? প্রাণী তো থাকার আবাসস্থল নেই। জি স্যার, স্যার আবার হচ্ছে বৃষ্টির বিষয়টা, স্যার অনেক সময় দেখা যায় যে খরা হয়, খরার কারণে স্যার আমরা পর্যাপ্ত পরিমাণ পানি পাই না, যেহেতু স্যার ফসল ফলানোর জন্য পানি থাকে না, খাদ্যে একটা সংকট পড়ে যায়। স্যার তাই আমরা এটা বানিয়েছি রেন ওয়াটার হারভেস্টিং, অর্থাৎ যখন স্যার বৃষ্টির পানিটা এখানে পড়বে মানে ঘরের ছাদে পড়বে, তখন আমরা পানিটাকে সংরক্ষণ করবো। স্যার কিভাবে? এই যে পানিটা এখানে পড়বে স্যার এই পাইপের মাধ্যমে এখানে এসে জমা হবে। স্যার এটাকে আমরা কৃষিক্ষেত্রে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি, যদি প্রয়োজন হয় ওরকম সিচুয়েশন হয় স্যার আমরা এটাকে খাবার পানি হিসেবে ব্যবহার করতে পারি। এবং স্যার এই টারবাইনটা দেখা যাচ্ছে স্যার এটা এইভাবে ঘোরানোর মাধ্যমে আমরা প্রয়োজনে স্যার বিদ্যুৎটা উৎপাদন করতে পারছি। টারবাইনটা মূলত ঘুরে পানির স্রোতের তীব্রতার কারণে টারবাইনগুলোর পাখাগুলো ঘুরবে এবং এর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হবে। জি, স্রোত বাতাস থেকে আসবে। পানির স্রোতটা কোথা থেকে আসবে? পানির স্রোত মানে আমরা এখানে রাখার পরে এরকম ব্যবস্থা করবো যে পানিটা বের করা যায়, এবং বের করার পরে ওরকম একটা সিচুয়েশন তৈরি হবে যার মাধ্যমে টারবাইন ঘুরবে এবং বিদ্যুৎ উৎপন্ন হবে। অন্যদিকে আবার বলতে চাচ্ছি বৃষ্টির পানিটাকে দিয়েই মূলত তারা এক্ষেত্রে আরেকটা আমরা বলতে পারি, যেহেতু আমরা গ্রামে বসবাস করি তাহলে এক্ষেত্রে গ্রামে বিদ্যুৎ ঠিকমতো থাকে না। আমরা সন্ধ্যা পরে যখন পড়তে পড়ার সাথে সাথে কারেন্টটা চলে যায়, ওই ক্ষেত্রে আমাদের জন্য খুবই কষ্ট হয়। কারণের মাধ্যমে এই গ্রামে আমরা আরেকটা বিষয় হচ্ছে যে সৌর প্যানেল। স্যার মূলত দেখা যায় যে আমাদের স্কুলে যখন স্যার বৃষ্টি ওইটা থাকে, যে সিজনটা থাকে, তখন অনেক ঝড় বৃষ্টি হয় আর কি, সব ওয়েদারটা অন্ধকার হয়ে যায়, তখন স্যার শিক্ষকরা কি করে বিদ্যুৎ না থাকলে ক্লাস করানো সম্ভব হয় না। তার মানে আমরা মূল্যবান সময়টাকে ভালোভাবে ব্যবহার করতে পারছি না। যদি সৌর প্যানেল ব্যবহার করার মাধ্যমে আমরা সূর্যের আলোটাকে নিয়ে ভালোভাবে আর কি পর্যবেক্ষণ করে করতে পারি, তাহলে কিন্তু আমরা সেটা ব্যবহার করতে পারছি। দেখা যায় বিভিন্ন বড় বড় অফিসে বিভিন্ন প্রতিষ্ঠানে এটা ব্যবহার করা হয়। তো আমরা এটার মাধ্যমে আমাদের কুকশিয়া হাই স্কুল এবং আমি মনে করি যে সব স্কুলগুলোই সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত পরিচালনা হয়। তো এই সময়টাতে আমরা সোলারের মাধ্যমে স্কুলের সব কার্যকলাপ পরিচালনা করতে পারি, এবং পরে যদি দরকার হয় তাহলে আমরা বিদ্যুৎ চালাতে পারি। তার মানে স্যার বিদ্যুৎ অপচয় রোধ হবে। যানবাহনগুলো আমরা তো সচরাচর স্কুলে যাই স্কুল যাওয়ার সময় কি করি, যানবাহনগুলো ব্যবহার করি, যানবাহনের ক্ষতিকর ধোঁয়া
বায়ুতে মিশে বায়ু দূষিত হচ্ছে। যেমন এই কলকারখানাতে হচ্ছে, কলকারখানা ধোয়ার কারণেও কিন্তু আমাদের বায়ুটা দূষিত হচ্ছে। আমরা কি করতে পারি, আমরা যারা ছাত্রছাত্রী আছি তার পায়ে হেঁটে স্কুলে যেতে পারি, তাদের পায়ে হাঁটাটা বেস্ট। কিন্তু এরপরে যদি অনেক বাসা তো দূর হতে পারে না, সেজন্য আমরা সাইকেলটা ব্যবহার করব। কারণ এর ক্ষেত্রে কোনো ধোঁয়া বের হবে না, পরিবেশের জন্য কোনো ক্ষতিও হবে না। তাই আমরা এই সাইকেলের এইটা বেছে দিয়েছি। তারা যদি বলি গাছ কাটা হয়েছে, মানে এটাকে একটা বিপর্যস্ত পরিবেশ হিসেবে ধরা হয়েছে, যেখানে তার পরিত্যক্ত বোট আছে, নদী আছে, প্রাণীগুলো আছে। তাই এই প্রাণী মানে হাতিরা কিন্তু বলছে সেফ নি, মানে আমাকে নিরাপদ করো, আমার যাওয়ার কোনো জায়গা নেই, আমাকে বাঁচাও, আমার জায়গা করে দাও। প্রাণীগুলো বিপর্যস্ত হচ্ছে। তার মূলত এই প্রজেক্টটার মূল উদ্দেশ্য হচ্ছে যে সেফ নেচার সেফ লাইফ শুধু একটি স্লোগান নয়, যদি মানুষ বাঁচে, যদি পৃথিবী ঠিক থাকে তবে মানুষ ঠিক থাকে, আর যদি পৃথিবী বাঁচে তবে ভবিষ্যতে আমরাও বেঁচে থাকবো। এটা কি স্কুল ছিল আপনার? এটা